ইতিহাসের পাতা আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন সেইটা প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু মেনশন করা হয়েছিল এবং সেইখানে কিছু বিষয় উঠে এসছে, সেটা আমি গ্রুপে অলরেডি জানিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে গ্রুপ থেকে অনেকেই SMS করছে যে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে না তো, বা এই রিভিউ পিটিশনটা যদি আবার গ্রান্টেড হয় তাহলে কি হতে পারে, SSC কি আদৌ হবে। দেখো, এরকম কিন্তু একদম কিচ্ছু হয়নি। প্রথমত কি হয়েছে ভালো করে বোঝো বিষয়টা। সেটা হচ্ছে যে এই যে অনেকগুলো রিভিউ পিটিশন তো অনেকগুলো হয়েছে, তার মধ্যে যারা যোগ্য শিক্ষক, বিশেষ করে ক্লাস 9, 10, 11, 12 তাদের যে ম্যাটারটা সেইটা প্রধান বিচারপতির বেঞ্চে মেনশন করা হয়েছিল। এবং যেহেতু শুনানি হচ্ছে না, তো সেইখানে অ্যাপিল করা হয় যাতে দ্রুত এই শুনানির জন্য বেঞ্চ দেওয়া হয়। কোন বেঞ্চে শুনানি হবে না হবে সেগুলো তো এখন অবধি ঠিক হয়নি। তো প্রধান বিচারপতি সেই বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন। কারণ কি, যা মানে যেহেতু সেপ্টেম্বরেই পরীক্ষা, দ্রুত পরীক্ষা হয়েও যাচ্ছে এবং সেটা হয়ে গেলে বিষয়টা আরও জটিলতার দিকে যাবে, তখন তো আর রিভিউ পিটিশনের কোনো মানে থাকছে না। তো ক্লাস 9, 10, 11, 12 এটা গ্রুপ সি গ্রুপ ডির বিষয়টা কিন্তু আজকে সেভাবে আসেনি। 9, 10, 11, 12-এর যোগ্য শিক্ষক যারা, তারা যে রিভিউ পিটিশন করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি গুরুত্ব দিয়ে শুনেছেন যে হ্যাঁ, সেপ্টেম্বরে যেহেতু পরীক্ষা, তাদের তরফ থেকে আপিল করা হয়েছে, তাহলে এইটা যাতে দ্রুত শুনানি হয় এবং কোন বেঞ্চে, এবার শুনানি কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে হবে না, অন্য একটা বেঞ্চ কিন্তু দেওয়া হবে। কোন বেঞ্চে হবে লিস্টেড বা মেন সেইটা এখনও ঠিক হয়নি, সেটাই দ্রুত করার কথা বলা হয়েছে এবং প্রধান বিচারপতি সেটা এগ্রি করেছেন যে এইটা যেন দ্রুত শুনানি হয়। তো সেই জন্য খুব তাড়াতাড়ি ফার্স্ট যাতে বেঞ্চ পায় এবং সেই বেঞ্চে গিয়ে বাকি যা অ্যাপিল হবে তখন তারা শুনানিটা কিভাবে করবেন না করবেন সেই বেঞ্চ ঠিক করবেন। বোঝা গেল? এইখানে কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ শুনছেন না এই বিষয়টা, এবং এইটাও ভাবার কিছু নেই যে শুনানি শুরু হয়ে গেল বোধহয় রিভিউ পিটিশনে কী হবে না হবে। দেখুন, যা হবে সেটা তো সময়ই বলবে, কিন্তু এই যে যারা প্যানিক করছো বা আমাকে SMS করছো বা কল করছো, সেইটা করার কোনো দরকার নেই। এখনও অবধি কিচ্ছু কোনো প্রোগ্রেস হয়নি। প্রোগ্রেসের মধ্যে এইটুকুই হয়েছে, প্রধান বিচারপতি বিষয়টা শুনেছেন এবং এই রিভিউ পিটিশনটা যাতে তাড়াতাড়ি কোনো একটা বেঞ্চ পায় এবং সেইখানে যাতে শুনানি হয় নিয়ম মাফিক, যা নিয়ম রয়েছে সেইখানে। যদি সেই বেঞ্চ মনে করে যে এইটার হিয়ারিং করার আবার প্রয়োজন রয়েছে, তাহলে হিয়ারিং করবে। আবার যদি প্রয়োজন না মনে করে, সেটা ডিসমিসও করে দিতে পারে, সেটা আলাদা ব্যাপার। কী হবে সেটা তো সম্পূর্ণ সেই বেঞ্চ ঠিক করবে। সেটাই যেন শুরু হয় সেই দিকেই প্রধান বিচারপতি একটু নজর দিয়েছেন এবং সেই কথাই হয়েছে, এর বেশি কিছু আজকে হয়নি। পরিষ্কার বোঝা গেল। অতএব এই রিভিউ পিটিশন কি এখনই কি হয়ে গেল না হয়ে গেল এইরকম করে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। পরীক্ষা কিন্তু যথারীতি, যদি এই রিভিউ পিটিশনে কিছু না হয়, সেই ডেট এবং টাইম যেটা দিয়েছে SSC সেই অনুযায়ী কিন্তু হবে। বোঝাতে পারলাম বিষয়টা? তো এইটা নিয়ে আলাদা করে প্যানিক করার কিছু নেই। যখন যা আপডেট আসবে আমি গ্রুপে দিয়ে দেবো। গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। ঠিক আছে? কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে আমি নিশ্চয়ই গ্রুপে বলতাম। যেইটুকু ইনফরমেশন আজকে দেওয়ার সেইটুকুই গ্রুপে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো না, কিন্তু তারপরেও তোমরা যেহেতু বারবার মেসেজ বা কল করছো, এইটা নিয়ে কল বা মেসেজ করার কিছু নেই। তোমরা এইটুকু জানো যে কোনো যদি গুরুত্বপূর্ণ আপডেট আসে বা কোনো মেজর চেঞ্জেস আসে, তাহলে নিশ্চয়ই তোমরা গ্রুপে জানতেই পারবে সবার প্রথমে। থ্যাংক ইউ।